মন্দারমণিতে কাটিয়ে এবার একটা অটো করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। দীঘাতে 2 দিন কাটাই। চলুন আপনারা আমাদের বাইরে বেড়াতে গেলে স্ট্যান্ড থেকে কখনো অটো ভাড়া করবেন না, খালি রেটটা জেনে নেবেন। প্রথমে হলো 600 টাকা, পরে হলো একটু দরদাম করতেই অটো ভাড়া 500 টাকা। আমাদের অটো দীঘার উদ্দেশ্যে ছুটে চলল। ডাকছে শুনি, ডাকছে শুনি, ডাকছে নীল সমুদ্র ডাকছে। বিশ্ববাংলার লোগো দেওয়া এই সুন্দর গানটির কথাই মনে পড়ে। আমরা চলে এলাম শিয়ক হোটেলে। চলুন আস্তে আস্তে করে ভেতরে যাই। প্রায় 30 বছর আগে একবার আমি এই হোটেলে এসেছিলাম, আবার এখন এলাম। সমুদ্রের পাড়ে, একদম সমুদ্রের ধারে এত বড় জায়গা নিয়ে এই হোটেল আর আছে বলে আমার মনে হয় না। চলুন আমাদের ঘরে যাওয়া যাক। ঘরটা আমাদের কেমন ছিল, ঘরে কি কি জিনিসপত্র ছিল। দাঁড়ান, আলোটা জ্বালি। আলোটা তো নিভিয়ে গেছিলাম, আলোটা জ্বালি। দেখবেন ঘরটা কীরকম। ঘরটা বেশ বড় এবং খুব আলো ঝলমলে ছিল। অনেকগুলো জানালা ছিল ঘরের মধ্যে। আপনারা নিজের চোখেই দেখুন ঘরে কতগুলো জানলা আছে এবং ঘরে কি কি জিনিসপত্র ছিল। এটা টিভি, পাশে বাথরুমের দরজা, বাথরুমটা খুব বড় ছিল, আমি আর বাথরুমটা খুললাম না। আয়না, খাট, পাশে একটা আলমারি, টেলিফোন ছিল, সামনে অনেকটা জায়গা, সোফা, টেবিল, 2টো চেয়ার। আর এই বাগানটা সকল বোর্ডারদের জন্যে। এখানে সন্ধেবেলায় বাচ্চারা খেলাধুলা করে, দোলনা আছে, ঢেকুচকুচ আছে, হাঁস ঘুরে বেড়ায়, দারুণ মনোরম হয়ে ওঠে সন্ধেবেলায়। এটা মন্দির। আমাদের রুম ভাড়া 1120 টাকা পার ডে। চলুন খেয়ে আসি, বড় খিদে পেয়ে গেছে। আমরা চলে এলাম ওল্ড দীঘার সিহক মোড়ে সি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একতলার এসি রেস্টুরেন্টে। এই রেস্তোরাঁ আলাদা একটি সংস্থা, নাম বালাজি ভ্যালি রেস্টুরেন্ট। সি ভিউ হোটেলটি দোতলা এবং পাশের একটি বিল্ডিং নিয়ে 10টি সি ফেসিং রুম আছে। আমরা রোজই এখানে দুপুরবেলায় লাঞ্চটা সারতাম। খাওয়া দাওয়া খুব ভালো এবং অনেক আইটেম। ওই যে আইটেমের কার্ডটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। টেবিল ভর্তি বাটি, ভেজ থালি 80 টাকা, তাতে 11 রকম আইটেম থাকতো। এরপর আপনি ফিশ নিন, চিকেন নিন, মটন নিন আলাদা, ভাত, 2 রকম শাক, একটা বেগুন ভাজা, বেগুনি যাকে বলে, ডাল, 2টো তরকারি, চাটনি, পাঁপড়, দই, আবার সঙ্গে ঘি। 11টা আইটেম ভেজ থালিতে দিত মাত্র 80 টাকা। ফিশ বা মটন বা চিকেন আলাদা। খুব ভালো রান্না করতো। আমরা রোজই এখানে খেতাম। শ্রী বালাজি ভ্যালির ম্যানেজার দেবাশিসবাবু ও তার অমায়িক ব্যবহার এবং তার মেন কুকও আমাদের সঙ্গে এসে দেখা করেছিলেন। লাঞ্চ সেরে আর রুমে গেলাম না, সামনেই যে বিশাল মাঠ বাগান, সেখানে চলে এলাম। সমুদ্রের পাড়েই এই যে ঢেকুচকুচ বলতাম আমরা ছেলেবেলায় যেখানে, সেখানে জিনিসপত্র রাখলাম এবং রেখে একটু হাঁসেদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমার। তারা প্রতিবাদ জানাচ্ছিল, আমি অচেনা তো, আমি ভাবলাম যে তাদের সঙ্গে একটু কথা বলি, কিন্তু তারা খুব একটা সঙ্গ দিল না। দোলনা ফাঁকা হয়ে গেল, দোলনায় দোল শুরু করলাম। অনেক পুরনো কথা মনে পড়ছিল। বিয়ের পর ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল, তারই মধ্যে হানিমুন। সেই দিনকার কথাগুলো মনে পড়ছিল। শিবের মন্দিরে চলে এলাম। বুলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন।
আমরাও চলছে ঠিকঠাক। চলুন আজকে দীঘার এই সি হক হোটেলের রাধা মাধবের মন্দির থেকে আমাদের ভিডিও শুরু করলাম। চলুন এই ভিডিওতে কী সব কর্মকাণ্ড হচ্ছে দেখবেন। চলুন এই মন্দিরের পাশ দিয়েই আমরা বেরিয়ে পড়লাম। সি হক হোটেলের একটি গেট আছে যে দিক দিয়ে সি বিচে বেরোনো যায়। এই সি বিচে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি ওল্ড দীঘায় রাজ্য সরকার তৈরি করেছে সুন্দর একটি সি বিচের আঙিনা, যেখানে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলোকে এখানে ব্যাখ্যা করা হয়েছে সুন্দরভাবে। দিনের আলোতে মূর্তিগুলো খুব স্পষ্ট, কিন্তু লাইট যেভাবে দিয়েছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। কন্যাশ্রী প্রকল্প, এই স্কুলে যাবার সবুজ সাথী, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে দুজনেই কেমন যেন নস্টালজিয়া পেয়ে বসলো। এই দেখুন, বুড়ামাত দেখো, বুড়ামাত বলো, বুড়ামাত শুনো, তিনটি মূর্তি দিয়ে একটি জ্ঞান দেওয়া হয়েছে। সহজ পাঠের পাতা আর গেটের মতো করেছে। এদিকে সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী। মাইকে সবসময় সুন্দর রবীন্দ্রসঙ্গীত বেজে চলেছে মন্থরভাবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এমন সুন্দর সমুদ্রের পাড়ে দাবার ছক, দাবার গুটি সাজানো হয়েছে। কালো গুটি, সাদা গুটি, রাজা, মন্ত্রী, ঘোড়া, নৌকা, গজ, বোড়ে, কি নেই। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বিশ্ব বাংলা গেটের কাছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমফান বা যশে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। বিশ্ব বাংলার লোগোর কাছে দাঁড়িয়ে আমিও একটি ছবি তুললাম। মিস্টার ভট তুলে দিলেন, খুব ভালো লাগলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সামনে হাসেদেরই বললাম সুপ্রভাত। চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরের কাছে। লক্ষ্মীনারায়ণ। আসলে হাঁসেরা আমাকে এখানে আশা করেনি, তাই বড্ড চিৎকার। শান্ত হও বাবা, হাঁস বাবাজি। চলে এলাম সি হকের ফ্যামিলি রেস্তোরাঁতে দোতলায়। ব্রেকফাস্টটা এখানেই সারবো আজ। আমরা চেয়ারে বসে পড়েছি, মেনু অর্ডারও করে দিয়েছি। রেস্তোরাঁয় বসে সমুদ্রের ছাপটা দেখছি, ঢেউয়ের পর ঢেউ আসছে। রেস্তোরাঁর কর্তৃপক্ষ এখানে একটি পায়রাদের বাসা তৈরি করে দিয়েছে। এখানে হাঁস পালন হয়, পায়রা পালন হয়, বেড়ালও আছে। লুচি আর ঘুগনি চলে এসেছে। অনেকদিন হাতে পরিবেশন করা হচ্ছে না, তাই মিস্টার ভরকে একটু দিলাম। আমি আলু খাই না, তাই একটু চা দিয়েই লুচি খাওয়া আমরা একটা হলো। অটো ধরে এই দীঘা সি হক মোড় থেকে অটো ধরেছি। অটো না, টোটো। টোটো ধরে এবার চলেছি মেন রোড দিয়ে শঙ্করপুরের উদ্দেশ্যে। এবং এরপরে যে যে স্পটগুলো আমরা দেখবো আপনাদের সঙ্গে নিয়ে দেখবো। চলুন আমাদের সঙ্গে, নতুন অভিজ্ঞতা। সমুদ্রের পাড় ধরে রাস্তা দিয়ে ওই মন্দারমণির দিকে শঙ্করপুর বিচের দিকে চলেছি। একটি ব্রিজ পেরোলাম। রাস্তাটি খুবই সুন্দর। আমরা চলে শঙ্করপুর সি বিচে। আমার মুখের উপরে হাত দিয়ে যাবে এরকম করে নাচছে। এজন্য সিনারিটা তো নিতে হবে। সরকারি আবাসন, তার সামনেই শঙ্করপুরের লেখাটির সামনে আমরা দাঁড়িয়ে আছি। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ পর্যটন দপ্তর। কচ্ছপের মুখ। এই পর্যটন দপ্তর দ্বারা রাজ্য সরকারের একটি আবাসন রয়েছে। আর এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা
যে কেমন সুন্দর স্থাপত্য কীর্তি করা হয়েছে আধুনিক টেকনোলজি দিয়ে। বিশাল হাঙরের মুখ, তার মধ্যে ডলফিন, তারপরে এদিকে ডাইনোসরের কঙ্কালের মতো করেছে, আর এইদিকে বিশাল তিমি মাছ। দেখার মতো সুন্দর স্থাপত্য শঙ্করপুরের সি বিচটাকে একটি দর্শনীয় স্থান করে তুলেছে। আর মিস্টার ভরের ওপর আমার অভিযোগ যে তিনি নিজের ছবি তুলতে অনিচ্ছুক, তাই আমি তার ছবি তুললাম জোর করে। অক্টোপাসের ওপর বসে ছবি তুললাম, অক্টোপাসের স্থাপত্যের ওপর, তিমি মাছের বিশাল ছবি। চলে এলাম শঙ্করপুরের কাছেই ন্যায়কালী মন্দিরে। এই ন্যায়কালী মন্দির বহু পুরনো মন্দির। এখানে আমাদের অটোওয়ালা নিয়ে এলো 4টি স্পটের মধ্যে একটি। আগে ওল্ড দীঘা এই সমস্ত স্থাপত্য দিয়ে সাজানো ছিল, এখানে সেইগুলোই যেন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তুলে নিয়ে এসে বসানো হয়েছে। ন্যায়কালী মন্দির, নৌকায় করে মায়ের আগমন হয়েছিল এই মন্দিরে। প্রায় 450 বছর আগেকার মন্দির। এখানে নতুন করে এখানকার মন্দির স্থাপত্য নতুন করে নির্মাণ করা হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এই শ্বেত পাথরের তৈরি মন্দিরটি, নির্মীয়মান মন্দিরটি ছবি তুলে ভিডিও তোলার চেষ্টা করছি। চলে এলাম মূল গর্ভগৃহের কাছে। এখানে ঠাকুরমশাই বসে আছেন, পুজো করছেন। তার কাছ থেকে কিছু জানলাম যে এদেরই পূর্বপুরুষ এখানে প্রায় 450 বছর আগে একটি মূর্তি পেয়েছিলেন এবং সেই মূর্তির স্বপ্নাদেশ দিয়েছিলেন এদের পূর্বপুরুষকে। তারা একটি নৌকার ওপরে মায়ের মূর্তি পেয়েছিলেন। মূর্তিটি যেমন তেমনভাবেই মূর্তিটি তৈরি করে এরা এখানে মন্দির স্থাপন করেছেন। প্রায় 450 বছর ধরে এদের পূর্বপুরুষরা পুজো শুরু করেছেন, এরা তাই চালিয়ে যাচ্ছেন। ব্যাঘ্র বাহিনী মহিষ মর্দিনী মা নায় করে এসেছিল ন্যায়কালী, তাই মা ন্যায়কালী মা। দর্শন করে আমরা চললাম দীঘার মহানায় এসে উপস্থিত হলাম। প্রায় 5-6 বছর আগে এই মোহনায় এসেছিলাম বিতান বিবৃতাকে নিয়ে, তখন ওরা ঘোড়ায় চেপেছিল, সেই সব কথা মনে পড়ছে। আজ গরমে, খুব গরমে ভাজা ভাজা হচ্ছি, ফটোগ্রাফাররা পিছু ছাড়ছে না, তারই মধ্যে এই সুবিশাল সমুদ্রের সুবিশাল অপূর্ব দৃশ্য দেখার চেষ্টা করছি। আর এদিকটা সমুদ্র। ফটোগ্রাফাররা একরকম নাচরবান্দা, 2 মিনিটে ছবি তুলে দেবো। এই দেখুন, এই অপূর্ব দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করে এই গরমে আসা। কি অপূর্ব দৃশ্য! এই 3 জায়গায় ঘোরাতে অটো ভাড়া 300 টাকা। পরের দিন সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, সমুদ্র স্নান দিয়েই আজকের ভিডিও শুরু করলাম। এই ভিডিওর সাথে সাথে আমরা বলে রাখি, আগের দিন আমরা এতেই খাওয়া দাওয়া করেছিলাম সিহকে, আর সকালবেলা ব্রেকফাস্টও সিহকে করে। বন্ধুরা, আমরা চলেছি ঢেউ সাগর। এই সিহক মোড় থেকে একটা টোটো ধরে আমরা চললাম ঢেউ সাগর। জগন্নাথ মন্দির আসবে এই তো। অটো ভাড়া প্রথমে 150 টাকা, একটু দরদাম করতেই 75 টাকা। বিশাল বড়, তার থেকে বড়, পুরীর থেকে বড়, কোনো হতে পারে না। অনেক বড় জায়গা। দেখো তুমি, পুরীর থেকে অনেক বড় জায়গা। নিউ দীঘার জাহাজ বাড়ি, দীঘা শঙ্করপুর মৎস্যকল্প কেন্দ্র। কফি হাউস, এখানে কফি হাউস আছে, সাইড দিয়ে সব করে দিয়েছে, মল মতো করে দিয়েছে।
অটো ভাড়া মিটিয়ে টিকিট কাউন্টারের দিকে গেলাম টিকিট কাটবো বলে। কত টিকিটের দাম এখন? ওই তো 10 টাকা করে কুড়িটা। ঢেউসাগর খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, সামনেই দুটো জিরাফ, কতগুলো জিরাফের ছবি, চলো। দারুণ লাগছে। আলো ঝলমল করছে। রেলটা দেখে ইচ্ছে হলো একটু রেলগাড়িতে চাপবো, যাই দরদাম করে দেখি কি বলে। ঢেউসাগরে আমরা টয় ট্রেনে উঠলাম। ট্রেন মানে টায়ারওয়ালা ট্রেন আর কি, রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে না কিন্তু। আমরা আমাদের ভেতরে নিয়ে গিয়ে এরা ছেড়ে দেবে, পার হেড 10 টাকা করে দিতে হবে। বেশ মজাই লাগছিল, বেশ আনন্দ লাগছিল। ঢেউসাগর দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। রাতের বেলা তার নিজস্ব বৈদ্যুতিক আলোতে সজ্জিত। আজকাল পুজো প্যান্ডেলে যেরকমভাবে সাজানো হয় সেই সব লাইট দিয়ে এখানে সমস্ত দর্শনীয় স্থানগুলো সাজানো হয়েছে। এই দেখুন ময়ূরপঙ্খী নাও, একে হারকিউলিস বিশ্ব বাংলার লোগোকে কাঁধে নিয়েছে। এরকমভাবেই ব্রিজের ওপর ছবি তুলতে তুলতে আমরা ঢেউসাগর দেখা শেষ করে চলে এলাম নিউ দীঘায়। না, উনি বলছে আমরা ওল্ড দীঘায় নামবো। তুমি কবে এসছো? আমরা তো মন্দারমণিতে এসেছি। আমরা তো মন্দারমণিতে এসেছি। হাই মিস্টার, হ্যালো মিস্টার। 31 তারিখে মন্দারমণিতে এসেছিলাম। হ্যাঁ, ছবি দেখেছি তো। হ্যাঁ, দিদি, জামাইবাবু, বোনের ফ্যামিলিদের সঙ্গে দেখা করে চলে এলাম ওল্ড দীঘার এই সমুদ্রর পাড়ে ঢেউয়ের আওয়াজ শুনতে। কিছুক্ষণ বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনে এবার আমরা চললাম ওল্ড দীঘারই নেহেরু মার্কেটে। তার আগে একটু সমুদ্রের আওয়াজ গর্জন উপভোগ করি আপনাদের সঙ্গে। দেখুন রাতের সমুদ্র, সমুদ্রের ঢেউয়ের আঘাত। ওল্ড দীঘার নেহেরু মার্কেটে কিছু টুকিটাকি জিনিস কেনার পর চলে এলাম মা তারার মন্দিরে। যতবার আসি ততবারই এই মন্দিরে একবার মায়ের দর্শন করি, প্রণাম জানাই। আমাদের সঙ্গে আপনারাও প্রণাম করুন। পরের দিন সকালে দীঘার বিচের সামনে ওল্ড দীঘার বিচে চলে এলাম। ওল্ড দীঘা সমুদ্রের পাড়ে চলে এলাম। এই আজকে আমাদের শেষ দিন, তাই দীঘা সমুদ্রের পাড়ে এসে এখানে দাঁড়িয়ে সমুদ্র দেবতাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গন্তব্য, আমাদের নিজ বাসায়, মাটিতলার বাসায় ফিরে যাব। শ্যামলী পরিবহনের বাসে চলে আমাদের সঙ্গে আপনারাও সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবেন। বলতে গেলে আমাদের নিজেদের বোকামির জন্যই কিছুটা ভোগান্তি হলো এই শ্যামলী পরিবহনের বাসে উঠে। দীঘা টু হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসি চেয়ার কারের দুটো টিকিট আমাদের কাটা ছিল। ওয়াইটি ভিডিওতে আমরা দেখতে পাই যে প্রতিদিনই ট্রেনটি রাত্রি 12টা সাড়ে 12টায় লেট করছে। দীঘায় এসে মিস্টার ফর প্রথমেই দুটো শ্যামলী পরিবহনের টিকিট কাটেন, ভাবেন যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এসিতে করে, সেই সুবাদেই কাটা হয়। কিন্তু বাসে তো উঠলাম, বাস চলছিলও ভালো। কিছু দূর যাবার আগেই কোলাঘাটের আগের থেকেই বাসের এসি বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারি, আমরা ড্রাইভারকে জানাই, তারা চেষ্টা করে কিন্তু কোনো সুরাহা হয়নি। কোলাঘাটে আসার পর লক্ষ্য করা যায় যে এসিটি খারাপ হয়ে গেছে। তখন আমরা তাদের জানাই, বলছে দেখুন আমরা কি করব বলুন। এদিকে বহু লোক অসুস্থতা বোধ করে, কেউ বমি করছে, কারো মাথা ঘুরে যাচ্ছে, কেউ অজ্ঞান হওয়ার মতো। সাঁতরাগাছিতে এসে বহু লোক নেমে পড়ে। ওই দেখুন বাসের হেল্পারকে দিয়ে আমরা জোর করে, একরকম জোর করেই ওই ওপরের এটা খোলাই যাতে হাওয়াটা কিছুটা আসতে পারে। তখন তো অন্ধকার হয়ে গেছে, আমাদেরও শরীরটা খারাপ করছিল, কিন্তু কি আর করা যাবে, বাধ্য হয়ে তখন আমরা ফোনে বাসের
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তারা বলেন যে এখন আর কি করা যাবে, জানলা তো খোলা যাবে না, একটু ওটাই ওপরের জানলাটা খুলে দিন। তার মধ্যে এই হাটে কিছুক্ষণ বাসটি আটকে ছিল, আরও সময় বেড়ে গেল পৌঁছবার। শ্যামলী পরিবহনের নাম খুব শুনেছি, কিন্তু তার শখ মিটে গেল আমাদের। আমরা চলে এলাম এই ফোর্ট উইলিয়ামের স্প্ল্যানেডে চলে এলাম। মিস্টার ভর লাগেজ পেয়ে গেছে, আমাকে ডাকছেন। এই করতে করতে একটি হলুদ ট্যাক্সি আমরা ভাড়া করে ফেললাম। সেই পুরো আধুনিক যুগের শ্যামলী, পামলি, ওলা, উবের এদের থেকে অন্তত ভালো আমাদের সেই পুরনো হলুদ ট্যাক্সি। ধর্মতলায় জ্যামে আটকে ছিল, কিন্তু জানলার কাছ দিয়ে হাওয়া ঢুকতেই আর সেই শ্যামলী পরিবহনের বাসের কথা ভুলতে চেষ্টা করলাম। আস্তে আস্তে গাড়িটি এগিয়ে চলল। মনের মধ্যে এখন শুধু একটি কথা, কতক্ষণে বাড়ি পৌঁছবো। দীঘার স্মৃতি একটু ভুলেই গেছি। চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে। মনটা যেন আনন্দে ভরে উঠল, মনে হলো যেন বাড়িতেই এসে গেছি। এই রাত্রিবেলা জানলা দিয়ে, ট্যাক্সির জানলা দিয়ে শিয়ালদাটাকে দেখতে, আলোয় আলোকিত স্টেশনটাকে দেখতে খুব ভালো লাগছে। উলাভর আমার কথার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সকলের শুভেচ্ছা নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এখানেই শেষ করলাম। নমস্কার।